বউ বউ কোনে গেছ না কোকি হ্যাঁ আনা লাগবে তো ইফতারি আনা লাগবে। ইফতারি না আচ্ছা ঠিক আছে আমি আইতে গেলে ইফতারি নিয়ে আমনি আর হনো একটা রোজা কুল ভাঙন যাব না আর নামাজ পড়ো না গো। তা তো অবশ্যই মনে করো যে 12 মাসের ভিতরে 11 মাস তো আমরা খাই, মনে করো যে নানান আনন্দ ফুর্তি করি। তাই তো। একটা মাস না রোজা রাখলাম, নামাজ পড়লাম। আমার কথা তাই বছরে একটা রোজা বুঝো নাই? হ্যাঁ বছরে একটা মাস একটা রোজা মাস রোজা। এই তাহলে থাকা আমরা কে তাই তো সবগুলো রাখমু। হ্যাঁ তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও ইফতারের আগে গাইও। আচ্ছা বাকি থেকো। আর তুমি কি ইফতারের আগে যাবা না পরে যাবা? আরে না পাগল পরে আমু। ও ইফতারির পরে যাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যাও। তাই নাকি যাও তাহলে গেলাম আমি। যাও তুমি। আচ্ছা একটু দেরি হইলেও সমস্যা নাই। বাড়িরও এমন জায়গায় কেউ আবো না, একলা একলা, আর কেউ দেখবো না। আর আমার জামাই জানে যে আমি প্রতিদিন রোজা থাকি, একটা রোজা আমি ভাঙ্গি না, কিন্তু আসলে তো আমি রোজা থাকতে পারি না, আমার খুব ক্ষুধা লাগে। আহার আগে গপ গপে খাইয়া ফেলামু, পরে আবার ইফতারি করবো। শোনা নিশি রে ওই ফোনটা দেছে না খাই দেখি বাতারা নষ্ট হয়ে যাবে খাই হালা উড়ি। বুঝছি তাহলে আমি বাড়িতে কোনে গেলে তুমি ভাত খাওয়া ধরো তাই না? পবিত্র একটা মাস, হ্যাঁ এই একটা মাস তুই রোজা থাকোস না, নামাজ পড়োস না, আর ওই তুই বিছা থাকোস কে? হ্যাঁ রোজা নিয়ে তুই বিছা থাকোস কে? তুই তোমার না গেলে বর্ষ না আমার কোনো দরকার নেই। আসলে আমি রোজা তো থাই, কিন্তু আজকে হঠাৎ করে একটু খিদা লেগে গেছে। ও হঠাৎ করে কি জানেছে রোজা থাকতে তোমার কষ্ট লাগে তাই না? কষ্ট লাগে না? এই কষ্টই আমি তোর আজকে বুঝাই দেবো। আমার তো গুনু গুনু ক্ষুধা লাগে, এই জন্যই তো। তোর না গেলে বউ মনে করলে রাখবো না। কনে যাবো আমি? কোনো যাবি যে বউ নাকি আবাদত নিয়ে যা কথা কয় ওইটা পর আমার কোনো দরকার নাই, বুঝো নাই? কনে দিয়ে আবার তুমি আমারে? এই যে দেখো ওষুধ আছে, হ্যাঁ ওষুধ আছে চলো না কে? বুঝোস নাই তুই? চলো কে? এই তুমি কিভাবে বাতাস দিতেছো? ভালো করে বাতাস দাও। আর এই যে শোনো, তোমার একটা কথা কই, এই রোজা মাসে একটা রোজাও ভাঙবা না, ঠিক আছে? কষ্ট হইলো রোজা থাকবা। হ্যাঁ আর যে গ্যাস্ট্রিক তাও আমি রোজা ভাঙি না, আর কি জ্বর দেয় না আইছে তারপরও আমি রোজা ভাঙতাছি না। এই কি কবার চাইতেছো? হ্যাঁ তুমি কি কবার চাইতেছো যে তোমার জ্বর আমি তোমার দিকে তাকাই না, এটাই তো কবার চাইতেছো? দুগা ভাত খাইতে লইছি হেডা তোমার সহ্য হইতাছে না, এমন করে ডেপ ডেপ করে তাকাই রইছো আমার পেটটা ব্যথা করনের লিগা। আমার মুই যদি তাকাইতাই তাইলে আমার চেহারা আর এবার থাকতো না। হাই হাই গো, চিন্তা করছই তোমার চেহারা কি বাসো? তোমার চেহারা তো মাশাআল্লাহ ভালোই টলটল আছে, চেহারা শোনা আমার শুকাই গেছে। হ্যাঁ রোজার মাসে এমরা গেগো দাও এমরা বুঝাইয়া যায়। তোমার কপাল ভালো যে তোমার হাম ধরে আমি বাইরেই নাই, ভালো করে বাতাস দাও। খালি রোজা রইছো দেখে কিছু কইতাছি না, দুগা ভাত খাইতে বসি তাও শান্তি দিতাছ না আমার। কিন্তু দিও না। বাড়ি দিব না, হ্যাঁ? এই ভাতটা যে তোমার গালে ওঠে না। আরে 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 জামাই বাবাজি, তুমি আমার মেয়েরা মারতাছো কে? আর আমার মারবো না, আপনার মেয়ে রোজাই থাকে না, ওর সাহসটা কত? আই আই হারামজাদি, রোজা থাকিস না কে? বাবা আর সাইডটা দাও। ওর সাহসটা কত? ও এখন বুঝলাম তাহলে তোরা একই বেসন, হ্যাঁ? আচ্ছা মা আমি রোজা থাকি না কে? আপনি কি কোনো অসুখ আছে নাকি? আপনি নাকি অসুখ বসুক, আপনি রোজা থাকেন না হিসাব তো নেবো কিন্তু। আব্বা আপনি রোজা না? হ্যাঁ বাবা রোজা আমি। হ্যাঁ কি মানুষটা হুকাইয়া পিঠ বেরিয়ে গেছে গা, এই মানুষ রোজা রয়েছে আর আপনি থাকেন, আপনার সমস্যাটা কি? ইয়ে মানে জামাই। হ্যাঁ মানে জামাই তাই না? মানে আঙ্গ মা রোজা থাকে না। হ্যাঁ আমি বুঝলাম তো, আমি বুঝলাম। আর হনো যে বউ রোজা থাকে না, নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত নিয়ে মিছা কথা কয়, এই বউ নিয়ে আমার সংসার করে খাওয়া মনে সম্ভব না, বুঝছো? আমি আজকে থেকে তোরা তালাক দিলাম। জামাই বাবা কি আমি এটারে তালাক দিও না। তালাক দেবো না? হ্যাঁ তালাক দিব না কি করবো? মিছা কথা কয় আপনার মেয়ে জানেন? হ্যাঁ এই মেয়ে আপনার এই মেয়ে নাম জীবনেও খাবো না। এই যে- আমি যা খেলাম এই গা। যে শুনো। বাবা যে শোনো
সব দোষ তোমার। তুমি যদি ছোটকাল থেকে আমার রোজা থাকতে দিতা তাইলে হয়তো আজকে আমার সংসারটা ভাঙতো না। হ্যাঁ ওইসে চুপ কর, একবারে পেট বেলা না আলো ছেলের দোষে এসে গাহন। তুমি তো নিজে রোজা থাকো না, আমারও রোজা থাকা শিখাইলা। আচ্ছা যা, আমার খিদা লাগছে। আজকে এই রোজার মাসে ভাত খাইলা দেখে মেয়ের জামাই মেয়েরারে তালাক দিতে গেল গা, শুধু তোমার কারণে। ভালো হয়েছে, ওহান থাক, ওহান তুই থাকই। কইছে না ভাই, যে মানুষ নাকি আল্লাহর ইবাদত নিয়ে মিছা কথা কয় সেই মানুষ সংসার করে খান যাবা, এই জন্য থুয়ে এলাম। ও যদি ভালো হারে তাহলে ওরা আনমু, আর যদি ভালো না হয় তাহলে ওই বাড়িতে তাকে আরেকটা বিয়ে করে নেব।